আমি বিশ্বাস করি যে অনেক বড় স্বপ্ন দেখতে হয় শুরুতেই। সত্যি কথা, যত আমাদের এক্সপেরিয়েন্স হবে, যত ভুল করব, সেখান থেকে আমাদের শিক্ষা হবে। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে চলচ্চিত্র প্রযোজক শিরিন সুলতানা। স্বাগত চ্যানেলটি। কেমন আছেন আপনি? শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। এই যে সুন্দর করে ভালো বলা, এত চ্যালেঞ্জের মধ্যেও এটা নিঃসন্দেহে অনেক সাহসের ব্যাপার। এবং এইরকম পাওয়ারফুল এম্পাওয়ার্ড উইমেন আসলে আমরা বাংলাদেশে চাচ্ছিলাম, এবং চলচ্চিত্রের এই জগৎটাতে সেখানে আপনি কিন্তু একটি শক্ত যাত্রা শুরু করেছেন। এর আগেও আমরা একজন পেয়েছি। যাত্রাটা কোন ভাবনা থেকে শুরু করা একটু শুনতে চাই। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আসলে শুরুতেই আমার বিশ্বাসের ব্যাপারটা তো ছিলই, এবং নিজের প্রতি নিজের আস্থা ছিল, এবং যেটা একটা লক্ষ্য তো থাকে, একটা পজিটিভ লক্ষ্য ছিল। তো সেই জায়গাটা থেকে যে মিডিয়াতে আসব, ভালো কাজ করব, ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করব। আমাদের বাংলাদেশের যে কাজগুলো, সেগুলো তো অলরেডি ইতিমধ্যে জানেন আপনারা যে ২-৩ বছর যাবৎ নানান দেশে এটা আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তো এটা আমার খুব অ্যাট্রাক্টিং ছিল যে আমাদের বাংলাদেশের ছবি নানান দেশে যাচ্ছে, ১৮-১৯টা কান্ট্রিতে যাচ্ছে, করছে সবাই। এখন সবাই জানছে যে বাংলাদেশে ভালো কাজ করছে। তো এরকম ছোট, ছোট কিছু জিনিস নিয়ে একত্রে ভাবনা যে আসলে আমরা কেন না আরো কেন এগিয়ে না যাই? মানে কমার্শিয়াল দিক দিয়ে চিন্তা করলে অ্যাজ এ বিজনেস লেডি আমিও এটাও ভেবেছি যে গতবার বরবাদের যে ভদ্রমহিলা ছিলেন সুমি আপু, তো মানে উনার সফলতা দেখেও মনে হয়েছে যে এখানে তো নারীরাও তো কাজ করার অনেক সুযোগ আছে। অ্যাক্টিং সেটা তো আলাদা বিষয়, কিন্তু প্রযোজনা তো আসলে একটা রেসপেক্টেড জায়গা, এবং অ্যাজ এ বিজনেস লেডি তো আমি এটা তো আমি আশা করতেই পারি যে আমিও হয়তোবা ভালো কিছু করতে পারবো। আপনাকে আসলে তো বিভিন্ন ইন্টারভিউতে দেখে, হয়তো ওভাবে জানেও না আপনার একটু ব্যাকগ্রাউন্ড, ক্যারিয়ার, বেড়ে ওঠা একটু যদি আমাদেরকে বলতেন। আমার বেড়ে ওঠা ঢাকাতেই। আমি ঢাকাতেই লেখাপড়া করেছি। আর ক্যারিয়ার আমি আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে, ফরেন কনসালটেন্সি ফার্ম, যেটা আমরা লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকি সমস্ত বিদেশীদেরকে। তো আমার প্রায় ১৫ বছরের ব্যবসা। তো এখন সেই ব্যবসাটার সাথে, সাথে আমি রিসেন্টলি একটা প্রোডাকশন হাউস দিয়েছি, যেখান থেকে যেটা বলছিলাম যে আমার একটা স্বপ্নের জায়গা, একটা ভাবনার জায়গা যে খুব ভালো কিছু করব। সে থেকেই আরকি আমরা এই প্রোডাকশন হাউসটা দেয়া। এবং সেই হাউসের শুরুটাও আসলে শাকিব খানকে দিয়ে, মানে অনেক বড় যাত্রা, বড় ভাবনা নিয়েই আসলে আপনার শুরুটা ছিল। যে আসলে স্বপ্ন দেখতে হলে আমি বিশ্বাস করি যে অনেক বড় স্বপ্ন দেখতে হয় শুরুতেই। ছোট স্বপ্ন দেখে তো আসলে অতটুকু পৌঁছানো, আর বড় স্বপ্ন দেখে বড় কাজ কিছু পৌঁছানো, মানে এটার মধ্যে তো একটা পার্থক্য আছে। এজন্য আমি শুরুটাই ভেবেছিলাম যে আমি যদি কাজ করি, শুরুতেই আমি আমাদের মেগাস্টার শাকিব ভাইকে নিয়ে কাজটা করব। তো শুকর আলহামদুলিল্লাহ আমরা ওনাকে পেয়ে যাই, এবং তারপর থেকে আমাদের এই যাত্রা শুরু। এখন আসলে কোন পর্যায়ে আছে, বা পুরো বাণিজ্যিক জায়গাটাই, যেহেতু প্রোডিউসার, এই উত্তরটা আসলে আপনি দিতে পারবেন বা দেওয়া উচিত। কোন জায়গাতে আছে? আ এখন পর্যন্ত অনেকেই জানেন যে আসলে একটা বড় ধরনের ডিজাস্টার আমাদের সাথে হয়েছে, যেটা আ আসলে পরিবেশ পরিস্থিতির কারণে অনেকটা হয়েছে। তো তারপরেও আমরা আগেই বলেছি যে শুরু থেকে আমরা আশাবাদী ছিলাম, আমরা ইতিবাচক ছিলাম। টিল নাও আমরা ইতিবাচক। এখন পর্যন্ত আমরা বলতে পারি যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো এখন যেটা হয়েছে যে আমরা তো ৭-৮ দিন ১০ দিন পর আমরা জানতে পারি যে কতটা কি অবস্থাতে আছি। আমরা সিঙ্গেল স্ক্রিনে অলরেডি ঈদের দিন থেকে শুরু হয়েছে আমাদের এই ছবি দেখানো। আর সিনেপ্লেক্সে তো ঈদের ৫ম দিন থেকে আমরা মোটামুটি ক্লিয়ারলি সবকিছু সমস্যার সমাধান করে মানে দেখানো হচ্ছে। তো এখনো পর্যন্ত আমরা এক্সাক্ট ফিগারটা বলতে পারব না। তবে আশা করছি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু হবে আমাদের সাথে। প্রিন্সের যাত্রা থেকে একজন প্রযোজক হিসেবে আসলে লার্নিং কি ছিল, যদি স্পেসিফিক করে একটু জানান। আসলে স্পেসিফিক বললে ভুল হবে। আমার এত বেশি লার্নিং ছিল। আমার অভিজ্ঞতার ঝুলি এত, আসলে বুঝতে পারছেন যত আমরা মানে চ্যালেঞ্জে পড়বো, ঠেকে যাবো, সেখান থেকেই তো আমাদের শিক্ষাটা, তাই তো? সেখান থেকেই তো আমাদের প্রজ্ঞার আবির্ভাব আসলে, সত্যি কথা। যত আমাদের এক্সপেরিয়েন্স হবে, যত ভুল করবো, সেখান থেকে আমাদের শিক্ষা হবে। তো আমি মনে করি যে আমার এই প্রিন্সের যাত্রাটা খুব বর্ণাঢ্যময় ছিল। পরবর্তী কাজে আসলে কিভাবে ভাবছেন বা কাকে নিয়ে ভাবছেন? আসলে এখন পর্যন্ত কাকে নিয়ে পরবর্তী কাজ ভাবছি সেটা ভাবনার সুযোগ এখনো হয়নি।
আমি তো এখন প্রিন্সের মধ্যে প্রিন্সময় অবস্থায় আছি, এটা আগে শেষ হোক, এটার যাত্রাটা, এটার মানে এটা শেষ পর্যন্ত দেখার পর আমি ইনশাল্লাহ ভাববো যে কাকে নিয়ে কাজ করবো। তো কাজ তো ইনশাল্লাহ কন্টিনিউ করবো, আমি তো আসলে ঝরে যেতে আসিনি। শাহরিন সুমি আপুর সাথে দেখলাম যে একই সাথে আপনারা হাক করছেন, একজনের কথা বলছেন। এই যে সৌহার্দ্য বিনিময় বা বিনয়ের যে ভাষা, একটা সময় আসলে আপনারাও বড় হয়ে যাবেন, একজন থিতু প্রযোজক হবেন আমাদের ইন্ডাস্ট্রি, তখন তো এই পুরুষ প্রযোজকদের সাথে পাল্লা নিতে হবে, এর জন্য প্রিপারেশনটা কেমন? আসলে একটা বিষয় কি জানেন, আমি বিশ্বাস করি যে আসলে যে যত সফল হবে তার বিনয়ের জায়গাটা তত বেশি শিথিল হবে, তত বেশি বিনয়ী হওয়া উচিত। আর সুমি আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক, শি ইজ ভেরি নাইস লেডি। তো বিকজ অফ আমি তাকে মনেই করি একজন আয়রন লেডি, কারণ যেহেতু এত বড় সাহস নিয়ে এরকম ছবি করে যাচ্ছেন একের পর এক, তার মানে বোঝার বাকি নেই যে সে কতটুকু সাহসী মহিলা।